আসসালামু আলাইকুম দর্শক, একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে আমরা জানব। আজকে আমরা আলোচনা করব দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দুটি দেশ বাংলাদেশ, ভারত। কেন বাংলাদেশের জাহাজ শিল্প ভারতের থেকে অনেক বেশি উন্নত এবং ভারতের মতো বৃহৎ অর্থনীতির দেশ কেন বাংলাদেশ থেকে পিছিয়ে পড়লো। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। প্রথমে দেখা যাক বাংলাদেশের জাহাজ শিল্প কিভাবে শুরু হয়েছিল। এদেশের জাহাজ নির্মাণ শিল্পের সূচনা 1970-এর দশকে। নদীমাতৃক দেশ হওয়ায় প্রাথমিকভাবে ছোট ছোট নৌকা ও বাণিজ্যিক জাহাজ তৈরি করা হতো, কিন্তু 2000 সালের পরে বাংলাদেশ আন্তর্জাতিক মানের জাহাজ তৈরি করা শুরু করে দিয়েছিল। আর দেখুন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি। এখন বাংলাদেশের অত্যাধুনিক জাহাজ ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্যের মতো জায়গায় রপ্তানি করছে। আর এদিকে দেখুন ভারতের মতো বৃহৎ অর্থনীতির দেশ কেন জাহাজ শিল্পে বাংলাদেশের কাছে পরাজিত হলো। ভারতের জাহাজ শিল্প প্রধানত সরকারি প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল, ফলে এই খাতে উদ্ভাবনী ও প্রতিযোগিতা অত্যন্ত কম। আরও একটি কারণ হলো ভারতের শ্রম ও কাঁচামালের খরচ বাংলাদেশের তুলনায় অনেক বেশি, তাই জাহাজ নির্মাণের প্রতিযোগিতায় বাংলাদেশের সাথে পাল্লা দিয়ে পারছে না ভারত। ভারতের জাহাজ নির্মাণের অনুমোদন ও নীতিমালা অত্যন্ত জটিল, এরই ফলে ভারতের জাহাজ শিল্প অত্যন্ত ধীর গতিতে উন্নয়ন চলছে। আর এদিকে দেখুন বাংলাদেশ বিশাল আকারের জাহাজ তৈরি করছে, আর ছোট ও মাঝারি আকারের জাহাজে বাংলাদেশের রয়েছে অত্যন্ত দক্ষতা। দর্শক, আপনি জানেন কি বাংলাদেশের সফলতার মূল কারণ কি? বাংলাদেশের সফলতার মূল কারণ বাংলাদেশে দক্ষ শ্রমিক খুবই অল্প খরচে পাওয়া যায়। বাংলাদেশ তৈরি করছে এমন জাহাজ যা পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিক মানের। বাংলাদেশ ইউরোপের মতো জায়গায় বিশাল আকৃতির জাহাজ অতি কম মুনাফায় সরবরাহ করতে পারছে। 2008 সালের কথা নিশ্চয়ই মনে আছে, তখন বাংলাদেশ প্রথম তার জাহাজ রপ্তানি শুরু করেছিল। আর এরপর থেকেই তরতর করে বাংলাদেশের রপ্তানি বাড়তে থাকে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। দর্শক, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা প্রয়োজন, যেমন বাংলাদেশ বর্তমানে প্রায় 14টি দেশে জাহাজ রপ্তানি করছে। আর এইদিকে ভারত এত দেশে রপ্তানি করতে পারছে না। রপ্তানিতে ভারত বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের জাহাজ নির্মাণ খরচ ভারতের তুলনায় 15 থেকে 20% কম। বাংলাদেশের কাছে ভারতের পরাজয়ের আরও একটি কারণ হলো ভারতের জাহাজ শিল্পে রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা। এই কারণে ভারত উন্নতি করতে পারছে না। বাংলাদেশ এবং ভারতের জাহাজ শিল্পের এই তুলনাটিকে আপনি কিভাবে দেখছেন? আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। দর্শক, এরকম আরো ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।